শুধু ছাত্র জীবনের স্মৃতি নয়, চাকরি জীবনেও আমি তার সাথে বন্ধুত্বের খুব ঘনিষ্ঠ হয়। সে এত বেশি রাজনীতিতে যে ছিল, তার যে কলেজ মাস্টারি করতো, এই কলেজের গভর্নমেন্ট দিয়ে দিল, তখন সে চাকরি ছেড়ে দিল। ওটা সে প্রাইভেট কলেজে চলে গেল, কারণ তার রাজনৈতিক চিন্তা ওরা সহজ হতে পারবে, বই লিখতে পারবে বেশি। এবং তখন সে তার মানুষের ইতিহাস বইটা, সেটা তাদের ইয়ের মতো একেবারে পাঠ্য বইয়ের মতো করে যারা সমাজতন্ত্র করতো ছাত্ররা, শিক্ষার্থীরা, তার সবাই বইটা পড়তো। সেই দিক থেকে সব পণ্ডিত ব্যক্তি ছিল, যদিও তার তার বিষয় ছিল গণিত। গণিতে সে সবচেয়ে মেধাবী ছাত্র। তার ক্লাসে যত দেখেছি আমি, যাদের পরিচয়, তার মধ্যে সেই সবচেয়ে মেধাবী ছিল, কিন্তু তার ফলাফল পরীক্ষার ফলে সেটা প্রতিফলিত হয়নি। কিন্তু সেজন্য তার কোনো পড়াও ছিল না, সে রাজনীতির বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। তো এর তার সাথে বন্ধুত্বটা আমার খুব স্থায়ী এবং গভীর, দুটোই। এবং আমি অনেক বিষয়ে তার কাছে তার দ্বারা প্রভাবিত হয়েছি, আমার চিন্তা ভাবনা, পড়াশোনা করতে। এবং সে হালিম চাচা যখন বাসা আসতো, একটা বালুশাহীর প্যাকেট নিয়ে আসতো। ও হ্যাঁ, এবং এটা একটা সে পরের দিকে সমাজতন্ত্র যখন রাসায়ন এর পরে প্রথম কমিউনিজম যখন ইয়ে হলো, শেষ হয়ে গেল, সেই যুগটা গোরবাচভকে সবাই কেউ যারা সোশ্যালিস্ট ছিল, তারা গোরবাচভের ধারণাগুলোকে বেশি মডার্নাইজ, পরিবর্তনশীল এটাও ধরে নিত। কিন্তু হালিম এবং ছিল প্রথম দিকের ব্যক্তি, যে সোশ্যালিজম পড়ে তার বই লিখে তাদের অনেক গুরুত্ব পাওয়া সত্ত্বেও সে এটার সঙ্গে সম্পর্ক কমিয়ে দিল। তার নিজের চিন্তা আরও বেশি গণতান্ত্রিক এবং আধুনিক পরিবর্তনগুলোকে সে ব্যাপক অর্থে নিত। তার নিজের বইটাই সে বদলে গেল। এবং বার্ট্রান্ড রাসেলের যে মুক্তি, যে সমাজতান্ত্রিক ছিল কিন্তু কমিউনিস্ট ছিল না, কারণ কমিউনিজমের একনায়কত্বটা, ইজিপ্টটা মানুষের স্বাধীন চিন্তার প্রতিবন্ধ, এটা পরিবার হতো। এবং আমি অবাক হলাম যে তার মধ্যে গোড়া কমিউনিস্টের সমর্থক এবং কমিউনিজমের সমর্থক। সে পারিবারিক সম্পর্ক ছিল, পারিবারিকভাবে তারা ওই সদস্য। তারপরেও হালিম প্রথম বিচ্যুত হলো এই দল থেকে, এবং তখন সে আমার সঙ্গে তার এটা বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হলো। তার যত পরিচিতি, তার বই এত পপুলার, এবং পণ্ডিত ব্যক্তি হিসেবে তার একটা প্রভাব ছিল, প্রচার ছিল, সেগুলো সত্ত্বেও সে বিচ্ছিন্ন হয়ে পড়ল। এবং তার ফল দেখলাম যখন তার মৃত্যুতে, হঠাৎ আকস্মিক মৃত্যু হলো যখন। তারা বন্ধু ছিল সন্তোষ গুপ্ত, সাংবাদিক। দুজন আমাকে খুব প্রভাবিত করেছে, সন্তোষ গুপ্ত এবং আব্দুল হালিম। পত্রিকা ছিল ত্রিমাসিক। শেষ দিনগুলোতে সে একে আমার বাসায় আসতো, এবং এত ঘন ঘন আসতো যে আমি বিকালটাকে তার জন্য রেখে দিয়েছিলাম, এবং সে পারিবারিক বন্ধু হয়ে গেছিল। মানে আমার মা তো বেশি মিশতরা, মা খুব খুশি হতো হালিম আসলে, কারণ আমরা দুজনটাকে খুব হাসাহাসি করতাম, খুব রিল্যাক্স ফিল করতাম। এবং আমি বিকালে বেরোতে পারতাম না তার জন্য, কারণ সে অনেক দূর থেকে গ্যান্ডিয়া থেকে আসতো, গাড়ি নিয়ে, বাড়ি থেকে আসতো। হ্যাঁ, তার এরপর আসতো মাঝে মাঝে, কিন্তু তারপরে ইতিহাসের ওয়ারি থেকে আসতো, হ্যাঁ, ওয়ারি থেকে আসতো, হ্যাঁ, বাড়ি থেকে আসতো। তো সে বলতে আমার গাড়িটা রাখছি তোমার এখানে আসার জন্য, এখানে অ্যাফোর্ড ইট, তারপরে কোথাও যাই না বেশি না। তো এটা আমি এখন গুরুত্ব বুঝি যে আমি চারতলায় থাকতাম, সে ওঠার সময় দোতলায় যে একটু রেস্ট দিত। তারপরে এরকম সুস্থ মানুষ দেখতে খুব সবল মনে হয়। তার আবার কি, তার হার্টের ব্যাপার ছিল, সে অবহেলা করেছে, তারপরে সে হঠাৎ মারা যায়।
এবং হালিম চাচা সবসময় শার্ট ইন করতো না, না, এবং চাদর পরতো সবসময়। হ্যাঁ সেটা তো দেখেছিস, মানে আসার সময় মিষ্টি নিয়ে আসতো, বালুশাহী, যে কোনো মিষ্টি না, শুধু বালুশাহী। হ্যাঁ বালুশাহী একটা বিশেষ, তারপর সেই বালুশাহী নিয়ে আসতো। মানে ঘনিষ্ঠতা বোঝানো মুশকিল, ছোট ছোট ঘটনা থেকে বোঝা যায়। তার কোনো প্রিয় বই, পছন্দমতো বই ধার নিতে পারো, সে আর পেয়ে যেত না, এবং আমার কাছ থেকে কোনো বই নিতে সে দ্বিধা করতো না। তো ফলে আমাদের বই আদান প্রদান এবং চিন্তা, আমিও যেতাম তার বাসায়, যে ঘন্টার পর ঘন্টা ঘন্টা, আমি নাকি টেলিফোনে ঘন্টার ব্যাপী কথা আলাপ করতাম। মানে এরকম আমাদের দুজনের আলাপে, মানে বন্ধু বলতে তখন পরে একক হয়ে, শিক্ষাগত দিক থেকে, রাজনৈতিক ভাবনা থেকে, সামাজিক সচেতনতা থেকে চলছিল। হালিম তো চাচার তো মনে আমার যে ঘটনাটা মনে পড়ে, হালিমের মৃত্যু, আমাদের শোক দিবস, শোক সভা করার জন্য আমি একটা আয়োজন করেছিলাম, আমি নিশেষ দিয়ে, কিন্তু সেখানে লোকের সংখ্যা খুব কম ছিল। আমি অবাক হয়ে গেলাম যে এত পপুলার একজন ব্যক্তি, শুধু তার রাজনৈতিক চিন্তা পরিবর্তন হয়েছে বলে, পরিবর্তন মানে কি, মডিফিকেশন হয়েছে বলে তার ভক্তরাও তার বিরুদ্ধে মানে ক্ষুব্ধ হয়েছিল। সেজন্য আমি দেখলাম যে আমি অন্য কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। তার চেয়ে অনেক বিখ্যাত লোকের মৃত্যুতেও সমাবেশ, বিরাট সমাবেশ হয়, সমবেদনা। কিন্তু তার ক্ষেত্রে তার বই, তার লেখা, তার প্রগতিশীল চিন্তা, এটাই তার দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে। এবং এখন বুঝতে পারছি যে তার চিন্তাটাই সঠিক ছিল। আমিও যেহেতু বাবার সমাজতন্ত্রের প্রতি আকর্ষণটা কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে না, কোনো ফর্মাল প্র্যাকটিসের মধ্যে না ছিল, যেহেতু পড়াশোনার উপর ভিত্তি করে, তো সেই জন্য আমার সঙ্গে তার সম্পর্কটা ভালো হয়, অর্থাৎ এটা নষ্ট হয় না। মূল ভিত্তি ছিল যে হালিম চাচার কি একটা বই ছিল একাত্তরে, তার একাত্তরে আত্মজীবনী নিয়ে, একাত্তরে যে তিনি ফ্যামিলি নিয়ে একটু পালাইছিলেন, এটা কি নিয়ে কি তার একটা বই ছিল? কোথায়? 71 সালে উনি যে ফ্যামিলির সাথে তার একটা আত্মজীবনীর মতো করে একটা ছোট বই ছিল হালিম চাচার। 71 সালে তখন তো একটা ব্যাপার হচ্ছে যে তার চিন্তাগুলো তখন সে সম্পূর্ণ স্বাধীনতার পক্ষে, এবং সেই সময় সে আওয়ামী লীগের প্রতি সমর্থন, আওয়ামী লীগ একটা উদার ধনতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, এরকম মনে করতে পারে অনেকে, অনেক প্রগতিশীল লোকরা এবং জ্ঞানী লোকরা কমিউনিজম করাটাকে তাদের বেশি আকর্ষণ মনে করতো তারা। এবং উনি ছিল রাসায়নপন্থী, উনি রাসায়নপন্থী ছিল। আবার তখন রাসায়ন চাইনিজ একটা ভাগ হলো, সেখানে আবার কমিউনিস্টরাও দুই ভাগ হয়ে গেল। তো হালিম তখন সোভিয়েত ইউনিয়নের পক্ষে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে তখন হচ্ছে 2 বছরের উদারপন্থী সমাজতন্ত্র পক্ষে গেল। তো তার সমর্থক ছিল, প্রবক্তা ছিল। তখন শেষের দিকে, তার জীবনের শেষের দিকগুলো হলো এরকম যে সন্তোষগুপ্ত, আব্দুল হালিম এবং আমি, এই তিনজন আমরা ট্রায়ও, তিনজনের বন্ধুত্ব খুব গভীর ছিল। এবং আমি এখন দেখি যে সবচেয়ে আমার নিকটতম বন্ধু ইউনিভার্সিটির বাইরে সে হলো সন্তোষগুপ্ত ছিল। সন্তোষগুপ্ত পরিণতি চাকরি জীবনে কি প্রাইভেট কলেজ পত্রিকায় কাজ করতো, সেটাতেও সেও এরকম সেও বিচ্ছিন্ন হয়ে পড়ে মূল ধারা থেকে, কমিউনিস্ট পার্টির মূল ধারা থেকে। এবং হালিম পরে সে দূর ছুটে এসে, এবং হালিমের সঙ্গে এবং আমার মানে মিলটা হলো একাডেমিক দিক থেকে, মানে তাত্ত্বিক চিন্তা ভাবনা থেকে, বাস্তব পলিটিক্স করার মধ্যে না, সমর্থন না। তো তার মৃত্যুর পরে যখন রকম হলো, সেটা আমি তখন তাৎক্ষণিক একটা ব্যাখ্যা দিলাম যে একজন লোক যখন জ্ঞানী হয় তখন তার চিন্তাভাবনা গভীর এবং নির্বাচিত হয়ে ওঠে উপরের দিকে, পাহাড়ে ওঠার মতোই। তো পাহাড়ে উপরে ওঠে যখন না যে তার নিচে পায়ের নিচে এলাকাটা খুব ছোটো হয়ে যায় ঘনিষ্ঠ সম্পর্কটা,
কিন্তু তার দৃষ্টিভঙ্গি উদার হয়, দিগন্তটা, চিন্তার দিগন্তটা ব্যাপক দূরে হয়, পাহাড়ি ওঠার সময় এটা হয়। তো আমার মনে হয়েছে যে কোনো খুব গভীর আবিষ্কারক, উদ্ভাবনী শক্তি সম্পন্ন লোকদের ব্যবহৃত থাকে, যে চিন্তা সে করে তা তখন সংখ্যার বেশি থাকে না, সমমনা লোক কমে যায়। লক্ষ্য কম পায় তারা। পপুলার হওয়া এর উদাহরণটা, এই উদাহরণটা হয়তো ব্যতিক্রম মনে হতে পারে বঙ্গবন্ধুর ক্ষেত্রে, কিন্তু বঙ্গবন্ধু অর্থে নিঃসঙ্গ ছিল। এবং আইনস্টাইন এত পপুলার হলেও আইনস্টাইন নিজে নিজে বলেছে যে লোন জার্নি, আমার পথ চলাটা একাকিত্বের ছিল। মানুষের জন্য ভালোবাসা ছিল, কিন্তু মানুষের নৈকট্য এই জন্য প্রয়োজন তা মনে করে নাই। তো হালিমের চরিত্রের প্রতি দেখি তার পপুলারিটি কম ছিল ওই অর্থে, মানে সময়, কিন্তু সে চিন্তার দিক থেকে আরো উচ্চ অগ্রগতি অগ্রসর